মেয়েরা কিন্তু বাবার বাড়ি কোনো সময় ফোন করি এখন জলদি আও তার কারণটা কি তার শ্বশুরিয়ে কুটা দিলেন, ননন্দে কুটা দিলেন, জামাইয়ে হয়তো কইছেন না বা কইলাই তাও বার হয়। আল্লাহর ওয়াস্তে এইভাবে কোনোদিন দয়া করিয়া কোনোদিন কোনো মেয়েরে দয়া করে কুটা কান্তা দিবা না। মেয়ের বাবা ইলা করে বিপদই মল্লানে, মেয়ের বাবা যতটুক সম্ভব তার ওসিয়ত আন্দাজা ইফতারি লইয়া যাইবা। ফন্ডর যাবা দিতে আইয়া কিতো হইতে মানছে বাদে খাইতা না, আমরা কিতা খাইম বুড়া লাগি ওটা আছে না নিবা। ও খয়ে কতখান খাইলাম, খেয়ে এক কেজি জিলাপি খাইতে পারবা না হলে কঞ্চায়েত জি না। যার খয়ে খান খাইবা ইলা তো ভর্তিয়া দিন আপনি খাইতরা জিলাপি 1 কেজি আনিয়া 2 কেজি আনিয়া 1/2 কেজি আনিয়া ই কুটুম্ব খাইতা করি বেটারে কষ্ট করিয়া আর খইও গইতা কমও লিয়া আইতা না। আমরা গোষ্ঠী বড় বুঝাইছে নি, বেটা তোমার গরু বেচিয়া ছাগল বেচিয়া যা কষ্ট করে ঋণ করিয়া যার হরির বাড়ি লইয়া হায় হায় জাহিলিয়তর তা আমরা দেশ আরম্ভ হয়ে গেছে। ইফতারি দেরি হয়ে গেল ওখানে ফন্ড রোজা গেছে গিয়া শূন্য হয়ে গেছে গিয়া আর খাইতাম না। কইও তোমার বাপর আইতা লইয়া আইতা না। ইলা অনেক জায়গা শোনা যায়, বড় দুঃখ লাগে। বাবার টাকা পয়সা হয়তো নাই, টাকা পয়সা রেডি করিয়া যেই দিন সময় পাইবা মেয়ের বাড়ির যাইবা ইফতারি লিয়া, মানে ইফতারি করা নিত সুন্নত। আপনিও খরাব তো আপনার শ্বশুর বাড়ি ইফতার করা নিয়ে সুন্নত, যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দেগান আমরা দেশের রেওয়াজ হয়ে গেছে, চল হয়ে গেছে মেয়ের বাড়ির তাকি নিয়ে জামাই রে মানে বিয়াই রে সারারে নিয়ে কি করেন বলে ইফতার করায়। এখন ইফতারি লিয়ে আমরা দেশের দাবি চালাই দেন। ইলা যারা দাবি চালাইবা আকসর উলামায়ে কেরাম ওগুলোর মত হইল এটা শরীয়ত সম্বন্ধে যাইজ নাই। বেটার ওসিয়ত আন্দাজা যাও লইয়া যাইব ইফতারি লিয়া, আমরাও তা কুজানি আরম্ভ করি। 12 রোজ হয়ে গেল আবো এই বেটির বাপের লড়াই না, কোনো খোঁজ খবর নাই, ফোনও করেন না, এটা মাথায় না। জাহিলিয়তর তার মশা এটা তো আমরা দেশ একটা সিলা রহমি রেওয়াজ করছে। সিলা রহমি একটা রেওয়াজ হয়েছে আমরা দেশ, সিলা রহমি একটা সম্পর্ক আর একটা রেওয়াজ। ইটারে যদি এরা ফরজল লাগান মনে করেন গুণাগারি বানানো যায়, দেওয়া যদি ফরজও মনে করেন। মেয়েরা কিন্তু বাবার বাড়ি কোনো সময় ফোন করি এখন জলদি আও তার কারণটা কি তার শ্বশুরিয়ে কুটা দিলেন, ননন্দে কুটা দিলেন, জামাইয়ে হয়তো কইছেন না বা কইলাই তাও বার হয়। আল্লাহর ওয়াস্তে এইভাবে কোনোদিন দয়া করিয়া কোনোদিন কোনো মেয়েরে দয়া করে কুটা কান্তা দিবা না। মেয়ের বাবা ইলা করে বিপদই মল্লানে, মেয়ের বাবা যতটুক সম্ভব তার ওসিয়ত আন্দাজা ইফতারি লইয়া যাইবা। কিন্তু হান্না বিনতে বাকুজর মনে মনে আসলো আমি একজন ছেলে পাইলে মসজিদের খাদিম বানায়া দিব। এইভাবে তান দিলে তান ধারণা আসলো। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ, আমি মনে মনে ভাবিছিলাম আমারে একটা ছেলে সন্তান দান করবাই। আয় আল্লাহ, আমারে তো একটা মেয়ে সন্তান দান করিলাইলাই, আমি মেয়েটারে কিভাবে বাইতুল মকদিসের খাদিম বানাই। আল্লাহ কইলা ও মরিয়ম, ও হান্না বিনতে বাকুস, তুমি চিন্তা করিও না, তোমারে আমি একটা মেয়ে সন্তান দান করছি। মেয়ে কিন্তু ছেলের থাকি সম্মান বেশ। ওই সময় হজরতে মরিয়ম যেই সময় কিছু বড় হইলা 7 থেকে 8 বছরের মেয়ে হই গেলা গিয়া, এই সময় তান ওসিয়ত যেটা নিয়ত যেটা আছে ফুরা করতা। একদিন মেয়েটারে লইয়া গেছন বাইতুল মকদিসের সামনে গেলা। এখন খার জিম্মা দিতা হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে গিয়া কইলা, ও জাকারিয়া, আমার মেয়েটারে তো বাইতুল মকদিসের খাদিম বানাইতাম, আমি খার দায়িত্বে সমঝাইতাম, আমি বড় চিন্তা করিয়ার। জাকারিয়া কইলা আমারে দিলাও, আরেকজনে কইলা আমারে দিলাও, আরেকজনে কইলা আমারে দিলাও। মেয়েটা নেওয়ার লাগি দায়িত্বে নেওয়ার লাগি গার্জেন কয়েকজন হয়ে গেলা, খালি কোন আমি গার্জেন হইম, আমি দায়িত্বশীল হইম। ওই সময় হান্না বিনতে বাকুজে খুব চিন্তা করতাম। জাকারিয়া নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইছে, ওহী নাজিল হইছে, ও জাকারিয়া তুমিও নিতা ইচ্ছুক, অন্যরাও নিতা ইচ্ছুক, তুমি তার নিও না। এখন লড়ারি মার আরম্ভ করিলাও। লড়ারি তুমি তান মারিয়া যেন লড়ারির মধ্যে ফাঁস করবা, এই ব্যক্তিরে তুমি নিবাই। আমরার দেশের লড়ারি যেটা ইটা যাইজ না বাবা, হি লড়ারি দেখ কোন ধরনের লড়ারি, এর লাগি লড়ারি একরকমে যাইজ আছে, আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর ও কইলা জাকারিয়া নবী কইলা, আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা পাইছি, একটা লড়ারি মারা হয়ে যাক। বলে কিলা? বলে জাকারিয়া তুমি লড়ারি মারো। কিলা? আল্লাহ লড়ারি মারলে আমরা লড়ারির মধ্যে সাকসেস হইম, ফাঁস হইম। বলে কলম একটা তুমি রেডি করো, আর মহিলার নাম লেখো, মরিয়মর নাম লেখবা, আর জেন নিতা তার নাম লেখবা।
দুইজনের নাম লেখা কলমটার ভিতরে ঢুকাইয়া কলমটা পানির মধ্যে ছাড়বায়। খাটাগাল নদী যেমন আছে, পানি যেদিকে স্রোত খুব বেশি বাসিয়া যায়, এইভাবে যেদিকে পানি কলমটা ছাড়ার লগে লগে কলম যদি বাসিয়া যায় গিয়া এই মেয়ে কিন্তু পাইতে নাই। আর যে কলমটা উপর দিকে উজাইয়া রানা দিব তুমি তার মেয়ে নিবাই। সুন্দর ফয়সালা। এইভাবে যারা নেওয়ার ইচ্ছুক এরার সম্পূর্ণ একজন একজন করিয়া নাম দিলা, মরিয়মের নাম দিলা, কলমের মধ্যে নামটা ঢুকাইলা। সারা কলম বাসিয়া গেল গিয়া। যে সময় জাকারিয়া নবীর নাম দেব হইল, মরিয়ম মহিলার নাম দেব হইল, কলমটা পানির মধ্যে ছাড়া হইল, কলমটা আল্লাহর কুদরতে উপর দিকে উজাইয়া রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। ও কুরআন আল্লাহ জানাইছেন ওয়াকাফালাহা জাকারিয়া। ও জাকারিয়া, তুমি মরিয়মর কফিল হই গেলাই, তুমি মরিয়মর জিম্মাদার হই গেলাই। এখন মরিয়মর লাগি জাকারিয়া নবী খুব চিন্তিত। এখন একজন মেয়ে সন্তান যেসা জায়গা রাখা যাইত নাই। ও বাইতুল মুকদ্দিসের উত্তর পূব কোণার মধ্যে একটা সুন্দর করে ঘর বানাইছেন, মাত্র এক দরজা, কোনো ভেন্টিলেটর নাই, দ্বিতীয় কোনো জানালা নাই। এই ঘরখানে বানাইয়া কইছেন মরিয়ম তুমি ঘরের মধ্যে থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবাই, সময় মতো যাইবা, মসজিদরে পরিষ্কার করবাই, মসজিদরে ঝাড়ু দিবাই, মসজিদরে তুমি মুছিবাই। যেহেতু তোমার মায়ে তোমার লাগি ওসিয়ত করছেন তুমি মসজিদের খাদিম হইতে গো মরিয়ম, আমি জাকারিয়া নবী তোমার পিছনে তোমার গার্জিয়ান হিসাবে আছি, তুমি কোনো চিন্তা করিও না, তুমি যাও ও ঘরের মধ্যে থাকিও, সময় মতো বাইতুল মুকদ্দিসের তুমি খেদমত করিও। জাকারিয়া নবীর আদেশ ক্রমে এইভাবে মরিয়মের সময় সময় মসজিদের খেদমত করডা, আল্লাহর জিকির করতে আসন ঘরের মধ্যে বসিয়া। কয়েকদিন পরে এই মহিলার সামনে দেখা যায় বেমৌসুমি ফলমূলগুলা দেখে জাকারিয়া নবী তার নিজে অবাক হয়ে গেলা গিয়া। এই মহিলার সামনে বালা বালা ফল দেখছেন, বালা বালা ফল দেখছেন জাকারিয়া নবী। ওই সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রশ্ন করলা, ওয়াকালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মরিয়ম তোমারে ইগুলা খে দান করলো, আমি গার্জিয়ান হিসাবে তোমারে আমি জিজ্ঞাসা করা দরকার। মরিয়ম গইতা তোমারে খে দান করলো, এখানে আমি গার্জিয়ান হিসাবে তোমারে আমার দায়িত্ব আছে, তোমারে আমি জিজ্ঞাসা করা দরকার। এর লাগে প্রত্যেক গার্জিয়ান টকলে প্রত্যেক সন্তানকে জিজ্ঞাসা করতা, একটা ছেলে যদি বাড়ির থাকি বাইর হইয়া গেছে, আখতা যদি দেখুন ছেলেটা কিরে গু বাড়ির মধ্যে লই আইছে, হইতা কি কিরা লই আইছো, এটা জিজ্ঞাসা করা আপনার দরকার আছেন না? না আজকে কিরা আনবো, আর একদিন লই আইব হানি লাও, কইব বাড়ির তো বাবায় কিচ্ছু কইন না, মায়ে কিচ্ছু কইত না, এর বাদে লইয়া আইব সবজি আর কয়েকদিন ফুলকপি বান্ধাকপি, এর বাদে ফরাস পুরিয়া লইয়া আইব, হস পাইব না নি, এর বাদে আবার বাইক চুরি করা আরম্ভ করবো। ও বাড়াইলাম না আমরা ছেলে যদি কিরা লইয়া সুবারে যদি লইয়া আইছে হইতা কি আরছো। এইভাবে বাবায় যদি শক্ত আকারে যদি ছেলেরে জিজ্ঞাসা করেন, মেয়েটা তুমি স্কুলে গেছলাই, তোমারে আমি খাবার দিলাম, তোমারে আমি ওড়না দিলাম, তোমারে বই দিলাম, জামিতি দিলাম, ব্যাগ দিলাম, আজ তুমি অতি সুন্দর ওড়না কই পাইলাই, তোমারে খেয়ে ওড়না দিছে, তোমারে খেয়ে মোবাইল দিছে, এগুলা যদি মা বাবা যদি জিজ্ঞাসা যদি করেন না, তাহলে জীবনে মা এবং বাবা জমিন বিপদী হইবা, লজ্জিত হইবা। এটা জিজ্ঞাসা করার দরকার আছেন না? না জাকারিয়া নবী জিজ্ঞাসা করল, ও মরিয়ম তোমার এটা বেমৌসুমি ফল এটা খেয়ে দিল, এখন মৌসুম নাই, এখন খাটলের দিন নি কোন যায়, জি না আমর দিন নি বলে, জি না ও আম খাটলের দিন না, এর বাদে আম খাটল সামনে মনে করো কার। ওই সময় মরিয়মে জবাব দিছেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার ইগুলা আল্লাহ দান করছেন, আল্লাহর তরফ থেকে পাইছি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ প্রতিদিন আল্লাহ বেহিসাবে বালা বালা খানি আমারে দান করন। জাকারিয়া নবী যেমনে শুনছন মরিয়ম মহিলা আল্লাহর ঘরের খেদমত করিয়া আল্লাহ করিয়া এতটুক আল্লাহর জীবনে রাজি করি লাইছন, আল্লাহ তানরে প্রতিদিন বেশিমার খানি দিতরা। ওই সময় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বালা মানুষ জানিয়া
জাকারিয়া নবী মরিয়মর দ্বারা গিয়া দোয়া করছেন, কইছেন আয় আল্লাহ আমার তাকি ভালোই লাগে মরিয়ম, ও আল্লাহ আমি বালা মানুষের দ্বারা বই আমি দোয়া খান্তা করি, আর ভালো মানুষের খাতিরে আল্লাহ আপনি আমার এগুতা আওলাদ দেও। ওই সময় জাকারিয়া নবীর তান কোনো আওলাদ আসলা না, তাই দোয়া করলা হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা কালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ মরিয়ম একজন বালা মানুষ, আমার দৃঢ় বিশ্বাস যে মহিলারে আপনি ডাইরেক্ট খানি দিতরাম ও মহিলার দ্বারা আপনার দরবার আমি দোয়া করি, আর আল্লাহ ভালো মানুষের খাতিরে আমি আপনার কাছে ভিক্ষার হাত বাড়াইছি রে আল্লাহ। মরিয়ম রে জেলা বেমৌসুমি খানি দিতে পারছো, চাইলে আল্লাহ আমার একটা আওলাদও দিতে পারো। জাকারিয়া নবীর বয়স তখন আসলো কিতাব বলা 120 বছর। 120 বছর বয়স বুড়া কি বয়স, তাই না একজন আওলাদ বাইলিল্লা যে নই লাগে একজন নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য বাবা আমি এত লম্বা ঘটনা বুঝাই আনতে গিয়ে আপনার সামনে কইলাম যে বালা ওলি আল্লাহ ওগুলোর দ্বারও যদি যান, ওলি ওগুলোর ওসিলা লিয়া যদি দোয়া করেন, আল্লাহ বালা মানুষ জানিয়ে আইসি ওলির খাতিরে আল্লাহ আপনি আমার জীবনের গুনারে মাফ দেও, বালা ওলির খাতিরে আল্লাহ আমার মকসুদ খান্তারে পুরা করিয়া দেও। এর লাগি মসজিদের পুষ্করিণীর মধ্যে গ্রামের সারা মানুষ দয়া করিয়া গিয়া গোসল করেন না জানি, জুতা ডুবাইন না জানি, মসজিদের পুষ্করিণীর পানিটা পাক রাখবা। এই পুষ্করিণীর পানিটা ভালো থাকতো, পবিত্র থাকতো। আমরা সারা যদি আম যদি বানাইলাই মসজিদের পানি সারা আমরা অপবিত্র করিলাইমো, নাপাক করিলাইমো। এর জন্য মসজিদের পুষ্করিণীর পানি যদি আপনি আনিয়া বেমারের ওয়াস্তে যদি খাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার বেমার দেও আল্লাহ শিফা দিলায়। যে পুষ্করিণীর মধ্যে বেশি বেশি করিয়া ওযু করা হয়, যার জন্য আরেকটা ফজিলত আপনারা সামনে হইয়ার খেওয়াসন জগ দিয়া কেটলি দিয়া তুলিয়া গোসল করেন, করেন না, বা খেওয়াসন কেটলি দিয়া জগ দিয়া উজু করেন। আচ্ছা গোসলের সামনে অজুর একটা ফজিলত হয়। ও যেন এক কেটলি জগ দিয়া অজু করিয়া যদি নিয়ত রাখেন আল্লাহ আমি অজুর পানি ফাজিল রাখমু আমার বেমারের ওয়াস্তে, রাখন জানি এই অজুর পানি ফাজিল যে ফুটা নিয়ত করিয়া লইসলা 2 লিটার বা 2.5 লিটার পানি, আপনি ফোনে 2 লিটার বা 2 লিটার শেষ হয়ে গেছে, 1/2 লিটার পানি রয়েছে। ও পানি ফুটান যদি কোনো মানুষে যদি পানির মধ্যে সূরা ফাতিহা পড়িয়া আল্লাহর বান্দা যদি বেমারের ওয়াস্তে যদি পানি ফুটান খায়, তাহলে মানুষের বড় বড় পেটের বেমার দিয়ে আল্লাহ শিফা দিলেন। সুবহানাল্লাহ। অজুর ফাজিল পানি রইলে বেমারের শিফা। মা বোন হলো আমল করক্কা, আপনারাও পারলে করক্কা। যদি বাড়িতে তুলিয়া গোসল যদি করেন, বেমারের রাস্তায় পানি ফুটান খাইলে বেমার শিফা হয়ে যায়। পেটের বড় বড় বেমার দিয়ে আল্লাহ কি করেন শিফা দিলা। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি আপনাদের খেদমতে আমার আরজ রয়া থাকছে গিয়া দেখো কাম ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন মহিলা যখন পবিত্র হইব মহিলাদের নিকটে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু জানিয়া রাখুন যে মহিলা পাক হয়ে গেছে নিকটে যাও, কিন্তু পাক পবিত্র রে আল্লাহ বড় পছন্দ করেন। এর লাগি পুরুষের ওয়ালা বাবা বেমার আছে, যদি কোনো পুরুষের যদি এই ধরনের ইহতিলাম বেমার যদি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে পুরুষের গোসলটা আদায় করে লইতা। পুরুষের জন্য রমজান মাস ইহতিলাম বেমার হইলে, স্বপ্ন দোষ বেমার হইলে কিন্তু পুরুষের লাগি রোজা ফাসিদ নাই। দিনও এর লাগি নিষেধ করেছে ঘুমাইতা না, রোজার মধ্যে নকসানিও দেয়, কিন্তু আপনার রোজা নষ্ট হয়েছে না, আপনি জলদি গোসল করে লাইতা। আর মহিলাদের তো জন্য বিশেষ করে এই অবস্থায় রোজা নিষিদ্ধ। রাসূলুল্লাহ ফরমান তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা থাকছে গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। দেহটারে পরিষ্কার রাখা, দেহটারে পাক সাফ হিসাবে আপনার আমার বিশেষ করিয়া রাখা। আল্লাহর বান্দেগান দেখো কাপড়টারে যদি কোনো মানুষ যদি পরিষ্কার যদি রাখে না, না পাকি হালতে যদি চলেন, কোনো পুরুষে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করতে না, তাহলে জানিয়া রাখবাই পুরুষটা না পাকি হালতে জমিন চলের। যদি এইভাবে কোনো পুরুষে যদি অভ্যাস করিলেন না পাকি হালতে চললে, এরার নিকটে ফরিস্ত হল যাই না। না পাকি হালতে চললে এরার কাছে ফরিস্ত হল যাই না। এর লাগি প্রস্রাব করিয়া ডেলা
জল ব্যবহার করা, আমাদের দেশে ডেলা ব্যবহার করা, টিস্যু ব্যবহার করা অত্যন্ত জরুরি দরকার। তার কারণটা কি বলে আমরা দেশের মানুষে ভাত খাই না এখন চাই, এর লাগি প্রস্রাব করার পরে খাতরা ছুটি যায়। কিন্তু আর উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি গেলে দেখবা তারা প্রায় প্রস্রাব করিয়া জল ব্যবহার রেট করিলা, তারা টিস্যু ডেলা লাগে না। হেনে তাদের লাগে নৌ কারণে তারা শক্ত জিনিস খায়, রুটি খায়, এর লাগি তাদের কাতরা ছুটে না, তাদের ডেলা প্রয়োজন হয় না, ডাইরেক্ট জল ব্যবহার করিলেন। যার কারণে জল ব্যবহার করতে ও ধরনের জল হইতো যে জলটা খাওয়ার উপযোগী। আপনি যদি জাবড়া নষ্ট জল দিয়া যদি জল ব্যবহার করেন, আল্লাহর বন্দেগান প্রস্রাব করি আইলা যদি জল ব্যবহার করেন, আপনি বড় বড় রোগে আক্রান্তিত হয়ে যাইতে পারেন। জলের মধ্যে জীবাণু আছে, জলের মধ্যে রোগ আছে, এর লাগি ইট দিয়া ডেলা ব্যবহার করবা না। ডাক্তাররা বলছেন যে ইট দিয়া ডেলা ব্যবহার করলে রোগী হয়ে যাইতে পারেন। গরম জল দিয়ে যদি মাঝে মধ্যে যদি কোনো বন্ধা যদি গরম জল যদি ব্যবহার করেন, তাহলে বড় ধরনের কোনো রোগে আক্রান্তিত হইতে নাই। এর জন্য আল্লাহর বান্দাগান আমরা প্রত্যেকে পবিত্রতার দিকে খেয়াল করতাম, লক্ষ্য করতাম। পাক সাফ হিসাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম। এখন যাই আমরা যেহেতু খোয়া হয়েছে যে বিষয় নিয়ে সামান্য আলোচনা, আল্লাহর বান্দাগান এই যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, প্যান্ডেলের চতুর্দিক বেড়া দিছন, মানে স্কিন লাগাইছন, উপরে সানি দিছন, তাই বসতে সুন্দর লাগে। প্যান্ডেল বাসাইতে খুব ভালো লাগে, এর লাগে নিনা নাম। যদিও স্কিনগুলো লাগাইতা না, খোলা দেখা হলে দেখা গেল ময়দান দেখা গেল সুন্দর আইবনি হঞ্চায়, জি না। ও প্যান্ডেলের আব্রু লগে স্কিন লাগানি, উপরে ছায়া দিছ, কুয়াশা পড়ের না, সুন্দর করে আপনারা বসছেন। ও প্যান্ডেলের সৌন্দর্য ঠিক তেমনি ভাবে মানুষের জিন্দগির মধ্যে সৌন্দর্য আছে। দেখো পুরুষরা যখন কাপড় পরিধান করবা, এটা পুরুষের অলঙ্কার। মহিলাদের অলঙ্কার হইল গিয়া কাপড়, তৎসঙ্গে হইয়া থাকছে গিয়া মহিলাদের জন্য হইল গিয়া জেওরাত। মহিলারা জেওরাত ব্যবহার করতা, খানর, নাকর, গলা, এটা মহিলাদের অলঙ্কার। কাপড়ও আছে। আর পুরুষের অলঙ্কার হইল গিয়া শুধু কাপড়। পুরুষে কাপড় ব্যবহার করতে গিয়া যে কাপড়টা পরিধান করলে আপনি গুনাহগার হইতা না, তাই এইভাবে কাপড় পরিধান করেন, অসুবিধা নাই। আপনি শার্ট লাগাইছেন, জ্যাকেট লাগাইছেন, কোনো অসুবিধা নাই। প্যান্ট লাগাইছেন, অসুবিধা নাই। কিন্তু প্যান্ট পরিধান করতে টকনু গুড়ি গেলে হারাম অবস্থায় কাপড় পরিধান করলা, এর জন্য বাবা আপনি গুনাহগার হয়ে গেলা গিয়া। মহিলাদের জন্য টকনু গুড়া যেন নিষিদ্ধ নাই, মহিলাদের জন্য টকনুটা তারা গুড়িয়া রাখতা, পা ফাতা পর্যন্ত ডাকিয়া যদি কাপড় পরিধান করেন, মহিলাদের জন্য এটা হারাম নাই, গুনাহ নাই। আমাদের পুরুষ যারা আছেন, পুরুষ লোক, তাদের কাপড়টা পানিয়া কি রূপরে, মানে টকনুর উপরে ব্যবহার করতাম, টকনুর উপরে ব্যবহার করিয়া যাইতাম। মহিলারা যদি নমাজ পড়তে গিয়া, কোন মহিলা যদি নমাজ পড়তে গিয়া যদি মাথার মধ্যে যদি ওড়না থাকে না বা রুমাল থাকে না, মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমায় মহিলাদের নমাজ কবুল হইতো না মাথায় যদি রুমাল থাকে না, খিমার থাকে না। যদি খিমার মানে রুমাল, আচ্ছা রুমাল যদিও দিছেন না, শাড়ি দিয়া ওড়না দিয়া মাথা ডাকি লাইছেন, বাস কাহি। খালি মাথায় মহিলায় নমাজ পড়লে মহিলাদের নমাজ কবুল নাই। আর পুরুষে যদি খালি মাথায় নমাজ যদি পড়েন, তাহলে জানিয়া রাখা পুরুষের নমাজ কবুল হইব, কিন্তু অসুবিধা নাই। তবে মকরুত নাকি খালি নাই, এর লাগে পুরুষরা মাথার মধ্যে তকি দিয়া কি করতাম, নমাজ রে আদায় করতাম, সুন্নত রে আদায় করিয়া। প্রস্রাব পায়খানা যাওয়ার সময় পুরুষ এবং মহিলা খালি মাথায় যাইবা না। খালি মাথায় যদি প্রস্রাব পায়খানার যদি যান, মানুষের স্মরণ শক্তি আর শক্তি কমে যায়। যার জন্য প্রস্রাব পায়খানা যাইতে মাথার মধ্যে তকিটা দেওয়ার ব্যবস্থা করকা। আর বিশেষ করিয়া পায়খানার যাইতে সময় মা বই নকলে মাথার মধ্যে একটা রুমাল দেওয়ার চেষ্টা করকা। পরে আল্লাহর বান্দেগান, জাহিলিয়তর যুগ এমন এক যুগ আসলো বাবা, দেখকা জাহিলিয়তর যুগের মধ্যে পুরুষ এবং মহিলারা এইভাবে চলতা। মহিলা হল রাস্তাঘাটে চলতা, বাজার হাট করতা, এমন এক যুগ আসলো। এই যুগটা এখন আমাদের দেশে বর্তমানে কিছু দেখা দিছি। এক যুগ আসলো জাহিলিয়তের যুগ। সেই যুগ মহিলা হলরে জ্যান্ত অবস্থায় কবরস্থ করে লইতাম, বুঝবাই শূন্যমাত। জিতা মানুষ মানে জিতা মেয়েরা কবরবাসী করে লিতা, সেই যুগ মানুষ হলে বলে খেলে করতা, ও কারণে করতা। দেখো
ও কারণে কবরবাসী করে লইতে তারা জিতা নিয়ে গাড়ি লাইতাম। সেই যুগ মহিলাগুলোর তারা অবহেলা করতো। জাহিলিয়তের এক যুগ আসলো, মানুষ বড় নিষ্ঠুর আসলাম। আর কিতা করতাম, কইতাম মেয়ে ফালিয়া কিতা করতাম, ই মেয়েটা ফালিয়া খাওয়াইমো বড় করম বাদে বিবাহ দেওয়া লাগবো, মেয়ে রুজি রোজগার করিয়া খাওয়াইতো না, হইয়া ওটা তারা মেয়ে ওটা ছোটো থাকতে মাটিত গাড়ি লাইতেন। আস্তাগফিরুল্লাহ, বুঝবইছনি একটা যুগ আসলো, সেই যুগে থাকছে জাহিলিয়তের যুগ। দুরূদ শরীফ পড়ক এখন মর্তুব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাউন্ড বক্স তুলে বাড়িয়ে দাও, সাউন্ড বক্স ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সবাই জোরে বলে দাও সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জাহিলিয়াতের একটা যুগ আসলো বাবা, বড় কঠিন সময়। সেই সময় সেই যুগে নবীজি আসিয়া দেখছেন মানুষরা রাস্তাঘাটে চলাফেরা করতাম, নেঙ্গা হালতে পুরুষরাও চলতাম, মহিলা হল নেঙ্গা হালতে চলতাম। মহিলা হলে এমন ধরনের কাপড় পরিধান করতাম যেটার দ্বারা পুরাপুরি মহিলাদের শরীরটা পুরাপুরি ঢাকা থাকতো না। এই একটা যুগ একটা সময় আসলো। এরপরে পুরুষরা ওলা কাপড় পরিধান করতাম, শর্ট কাপড়। এইভাবে তারা চলতাম। পুরুষ সকল বাড়ির মধ্যে থাকতাম, মহিলা সকল বাজারের মধ্যে গিয়া কি করতাম, বাজারাট করতাম। এখন দেখো জাহিলিয়তের যুগের মধ্যে মহিলা সকল বেপর্দাশীল হিসাবে রাস্তাঘাটে চলাফেরা খুব বেশি চলতে, তারা বাজার করতাম। মহিলা সকলে দুনিয়ার জমিনের মধ্যে এমন পর্যায়ে চলতাম, তারা পুরুষের গণ্য তেমন করতো না, স্বামীরে ঘরের মধ্যে রাখি দিত, তারা বারে যাইতো গিয়ে মার্কেটিং করা। এই অভ্যাস, এই আদত তাদের মধ্যে ছিল। তারা পর্দা পশিদা বেশি থাকতো না, ভালো কাপড় পরিধান তেমন করতো না, তাদের দেহটার একবারে মানে খোলাবাজ হিসাবে বাইর করিয়া চলাফেরা করত। আর জাহিলিয়তের যুগের মধ্যে মহিলাগুলোর নিয়ে তারা এমন এক সময় আসলো, মহিলাগুলোর নিয়ে তারা জ্যান্ত অবস্থায় কবরস্থ করে লাইতো, গাড়ি লাইতো। খেনে বলে মেয়েটার তো রুজি রোজগার করতো না, খালি খরচ হলে না। আমরা দেশ মেয়ের বাবা হইলা করে বিপদী হইলানি। আমরা দেশ বাবা দুঃখ লাগে, একজন মেয়ের বাবা হইছেন, মেয়েটারে লালন পালন করিয়া মেয়েটারে বড় করলা বাবাই। বড় করার পরে 18 বছর হইল, একটা ছেলে দেখিয়া বিবাহের দিন ধার্য করলা। বিবাহের সময় দেওয়ার সময় মেয়ের পক্ষ থাকিয়া বাবার পক্ষ থাকিয়া যতটুক সম্ভব মেয়ের লগে বাবা যতটুক মাল সামান দিয়া দিছন বসকাপি, অত অসুবিধা নাই। আমরা লাগে যারা বিবাহিত পুরুষ জাত আছি, যারা বিবাহ করি লাইছি যাও, যারা করছেন না আল্লাহর ওয়াস্তে গার্জেন টকলে মানে মেয়ের বাড়ির থাকি যৌতুকটা দাবি করিয়া না, আমরা লাগি বিলকুল জায়েজ না, হারাম। আমরার দেশ কিছু সংখ্যক মানুষের এইভাবে একটা অভ্যাস বানাই লাইছি, মেয়েরে তো আনলাম লগে মাল ভাইলাম, এরপরে আর অনেক জিনিসগুলা দাবি করিলাই। কোনো সময় বাইক লাগবো, সাইকেল লাগবো বলিয়া জামাইয়া দাবি করিলাই। ইলা ওই না কোনো জায়গা বাইক লাগবো, সাইকেল লাগবো, পয়সার লাগে আটকিছি, শ্বশুর বাড়ি খবর দিলেন, শরম নাই, ওলা দাবি করিলেন না কিছু সংখ্যক মানুষ। মশা আইসে না, মশা তো দেরি কি হইয়া কুটা দিলা, ইয়া আল্লাহ, ই মশা না খাইলে জীবন যাইত না, এখন যায় জি। ও মশার লাগি আমরা দেশ কিছু মানুষ কুটা দিলেন, কবরস্থানের মধ্যে গর্ত করিয়া কবরের গাড়ার মধ্যে নিয়ে রাখি আইছি। রাখতে সময় উন্দ ইয়াও সময় পকেট থাকি একটা বই পড়ে গেছে গিয়া বাবা। পড়ার লগে লগে সেই বইটা তুলিয়া আনতো, বুধ পাইছে না, খেয়াল করছে না, উপরে বাঁশ দিছে, মাটি দিছে। বাড়িতে আসার পরে একজন আলিম সাহেবরে জিজ্ঞাসা করলো, আলিম সাহেব আমার একটা বই পড়ে গেছে, নিশ্চয় আমার বোনের কবরের মধ্যে, বন্ডে কবরের মধ্যে রাখতে সময়। বলে আলিম সাহেব আনতাম পারিনি। বলে আনতে পারবা, জায়েজ আছে, তবে না আনা খান বালা, যারা জানাজার নামাজর মসজিদের মুখ জানাজার পরে আন্না দেখা বালা। জানাজার নামাজের পরে মসজিদের মুখ দেখা জায়েজ আছে, দেখতে পারবা,
তবে না দেখা বালা, কারণ জানাজার নামাজের পরে হয়তো কোনো পরিবর্তন ঘটি যাইতে পারে। ওলা কবর দুই হাল থাকি খালি নাই, হয়তো কবরের গাড়া এক জান্নাতের টুকরো হইব, নতুবা জাহান্নামের এক গাড়া হইব। এর লাগি কবরস্থানের মধ্যে গিয়ে, কবরের মধ্যে গিয়ে নতুন খবর না যাওয়াওয়ালা। ও সময় পাইয়ে কইল রে, যেহেতু আমার বোন কবরের মধ্যে আছে, গাড়ার মধ্যে আছে, আমি যাই বনিরে গিয়া কবরের গাড়ার মধ্যে গিয়া দেখি আসমো। যাই গিয়া আল্লাহর হাওলা দেখি আই গিয়া একবার। যাই হোক গেছে গিয়া মাটি সরাইছে, বাস সরানি মাত্র দেখে খালি বনির কবরের গাড়াত খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলে। বনির কবরের মধ্যে আগুন দেখিয়া লাভ দিয়ে পিছন দিকে সরিয়া ঘরের মধ্যে গিয়া কয়, মা গো বুঝলাম না, আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের গোমা। ও গোমা, আমি বুঝতে পাইলাম না তার কারণটা কি, আমার বনির আমল সম্পর্কে আমার একটু খবর দাও চাই। ও সময় মা কইলা, বাবা রে, তোমার বনির আমল খুব ভালো আসলো, নমাজও পড়তো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, পর্দাও করতো, কিন্তু একটা আদত আমার মেয়ের মধ্যে আসলো। তোমার বোনকে বহুত নিষেধ করলাম, মেয়েটা বাদ দিল না। তোমার বইনে যেন বাদ দিল না, বলে কোন গুনাহ কোন অপরাধ গোমা খোঁজাই, বলে মানুষের গরর পিছে যাইতো, খান লাগাইয়া কথা শুনতো, একজনের কাছে গিয়া কথা শুনতো, অন্য জনের কাছে গিয়া হইতো, কিন্তু দুইজন দি খুব বেশি লাগা বাজা করতো। আমার মেয়ের সেই অভ্যাসটা আমি ছাড়াইতাম পারলাম না। বাবারে, হয়তো কারণে আমার মেয়েটারে আজকে আল্লাহর যাতে দুজখর আগুন দিয়ে কবরের গাড়ার মধ্যে জ্বালার। অত বালা আমলি মেয়েটা, কিন্তু সেই মেয়েটা দেখো কা বাবা, বিশেষ করে আজকে কবরের গাড়ার মধ্যে আগুন জ্বলের একটা বদ অভ্যাস থাকার কারণে, একটা বদ অভ্যাস থাকার কারণে। এর জন্য আমরা মা বোনগুলোর জন্য নিষেধ হইল মসজিদে যাইতা না। তুমি তাই এখন আর মসজিদে গেলে এক সময় মহিলাগল মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, পরবর্তীতে পর্দার হুকুম হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, মহিলাগল কবরিস্তানও যাইতা না, মহিলাগল ইলা মহফিলও আসতা না, সমাগমও যাইতা না, মহিলাগল মসজিদও যাইতা না। যার যারি গড় বাড়িত এবাদত বন্দেগি করতা, যতটুক সম্ভব পর্দার করতা, পর্দার হালতে তাহার চেষ্টা করতা। পর্দা তো পুরুষের আছে, মহিলার আছে, তবে মহিলাদের একটু বেশ, যেহেতু মহিলার মধ্যে একটা আকর্ষণীয় আকৃষ্ট হয়, পুরুষ যারা বিশেষ করিয়া মহিলার দিকে বেশিরভাগ আকৃষ্ট হয়ে যায়। এর লাগি মহিলা তাদের জীবনের মধ্যে কি করতা, আল্লাহর বান্দি হলে বেশি বেশি করিয়া পর্দা করার চেষ্টা করতা। যত বেশি লুকাইয়া থাকবা তত বেশি বালা। দেখো আল্লাহর বন্দেগান, একটা গাছ যদি থাকে, গাছের যদি পাতা থাকে না, তাহলে সেই গাছের মধ্যে কোনো সৌন্দর্য থাকে না, থাকবো নি কোন যায়। ওলা মহিলাদের মাথায় যদি বিশেষ করিয়া যদি কোনো রুমাল থাকে না, উড়না থাকে না, মহিলার সৌন্দর্য থাকে না। আর গাছের যদি বিশেষ করিয়া চামড়া থাকে না, গাছের মূল্য থাকে না। তাই পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকের গায়ের মধ্যে যদি কোনো শরীর কাপড় থাকে না, খালি গায়ে চলন, পর্দা যদি বিলকুল করেন না, তাহলে জানিয়া রাখবা তেমন সৌন্দর্য থাকে না। গরু যেটা আছে হাইওয়ান, তারও একটা আব্রু আছে, বলে কি তার শরীরের মধ্যে রুম যেটা আছে এটা তার আব্রু। মুরগা আসন, মুরগি আসন, তাদের মধ্যে কবুতর আসন, পরিন্দা আসন, সবর আব্রু ইয়া থাকছে, শরীরটা ডাকা হইল গে তার রুম দ্বারা। আমরা আসেন আনি মুরগর রুম খেওয়া আসন, মুরগা বেচিলে ইয়ার বিক্রি করিলি আর ও 3 গেছা রাখি রে বেক 20 ও দেখো নানি ও সালক কুসামারি তৈন 3 গেছা ঢুকছে কোনখানে দেখছি ওরা ও ওগুন বুঝিন 20 বুঝাইছে 20 চাই যান ওগুনতে ঠানিয়ে আনতন না কিতা আল্লাহ জানো হয় ওলা আমরা রাখি ও 20 ছাড়া করি আমরা সালর কুফির তৈয়া ওলা রানি যাই হোক এর লাগিয়া বিশেষ করিয়া খেয়াল করা কোয়া ওদের মুরগা আছে মুরগি আছে দেখুন জানি আখতা এগো মুরগা বা মুরগি বা এগো বাচ্চার রুম যদি থাকে না এগুলি দেখিয়ে মানুষ আসুন না হয়ে এইগু কিতারে একগুরে কবে এগু বাড়ুয়া তেইতার মাংস বেশ ওটা হই পারানি এগু রুম থাকতো না তেন মাংস বেশ হইলে আনেনি জি না হইলা না আনে এর লাগে পুরুষের গার মধ্যে যদি কাপড় থাকে তেমন মানুষ অনুমান করতে পারতো না মহিলার গায়ের মধ্যে যদি আব্রু থাকে তেমন অনুমান করতে পারত নাই এর লাগি মহিলা এবং পুরুষের চামড়া যেটা আছে এটা পর্দা নাই আমরার পর্দা থাকছে গায়ের মধ্যে কাপড় লাগানো এর লাগিয়া হযরতে হাতিমায়
একদিন তার স্বামীর কাছে কিছু ওসিয়ত করলাম। হযরতে ফাতিমার নাম শুনছো তো? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর মায়ার মেয়ে কন্যা ফাতিমা। ফাতিমা একদিন তার স্বামী আলীরে কইলাম, ওগো স্বামী, আমার খুব ইচ্ছা, আমার দিলে দিলে আশা, আমি আপনি থাকা অবস্থায় আমি মৃত্যুবরণ হয়ে গেলে কি আমার লাগি বালা, আপনার হাতে আমার ইন্তেকালটা হয়ে যাও। বাপরে বাপ, বুধবাইতরান কি জাত ফাতিমা, স্বামীরা তো সাইত্রা মারা যাইতা, স্বামীর কাছে কইতা আমার খুব খেয়াল খুব আশা, আমি আপনার আগে মারা যাইতাম। দিলে আমরা হেও কইম জি না, আমরা একজরাও কইতাম না, আমরা কইম আমি বাঁচি হেন মরি যাক কলার জিয়া জিয়া আল্লাহ আর দেখেন টিভি মারিছে এনার চুয়াও খাইতাম না, যা আল্লাহ 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 কি অবস্থা, আমরা খেউলা কইতাম না। কিন্তু ফাতিমা কইতরা স্বামী আপনার আগে আমি মরতাম সাইয়া। কারণ এ দেখছে গিয়া দেখেন, স্বামী থাকা অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায়, আর ওই স্ত্রী যদি স্বামীর জীবনে যদি সন্তুষ্ট করিয়া যদি রাখিয়া যাইতে পারেন, স্বামী মায়ার নজরে যদি স্ত্রীর কারণে যদি খান্দন আর চকুর মানে যদি ফেলাইন, কইতরা ই মহিলার লাগি আল্লাহ আগুনটা দুজকের আগুনটি হারাম করিলেন। সুবহানাল্লাহ। এখন স্বামীর লাগি যদি গড় স্ত্রী বালা যদি ব্যবহার করেন, বালা যদি সুলুক করেন, বালা যদি ব্যবহার করেন, মায়ার রাখেন, তাহলে তো স্বামী খান দিবা না নি কোন চায় খান দিবা। আর যদি দুর্ব্যবহার করেন আর খান দিবান জি না, কইবা আল্লাহ আদায় পাইছে, আল্লাহ যাই হোক বাক্কা কয়দিন আসলা কষ্ট দিছ না আমারে, বহুত দুঃখ দিছ, কইবাই না না কই যায়। এর লাগিয়া কোনো দারাগামুখা মহিলা হলে কিছু কষ্ট দিলেন স্বামী হলে, বুঝাইছেন? দার হেরে হেরে আসুন দারেগা মুখা, গরম গরম আসুন দারেগা মুখা, খুব ডর ডর করে, এরা ডর করে, আটি তো ডর করে। গাঁৱত মাঝে মাঝে তখন না কোনো গাঁও বা 2-3 গাঁও বাদে ফাইবা এক গাঁৱত দেখবা সর্দার মুখে একটা মহিলা হন, এটা পর্দা উঠা বেশ নাই, সবল লাগি মাতন, ফটো হেন চাচানি হেন দাদানি সারাল লাগি মাতন। এটা একবার আসুন নানি, হেন ডাকিতরা ফুফু, হেন ডাকিতরা বুয়াই, হেন নানি, হেন বাগনি, হেন বাত্তিউজি, ও সারার কুটুমের দারাগামকে একটা বেটি না শুন নানি, এরা ওপেন চলত, এরা রিতা কুজ খবর চিন্তা উঠায়। মহিলাগুলোর লাগি বেগানা পুরুষের লাগি মাথাও যেটা ওটাও নিষিদ্ধ। মুহাররিমাতুর ভিতরে তাই মাতিতে পারবা যে পুরুষ তান পক্ষে বিয়া করা হারাম, বাবা তান লাগি বিবাহ করা হারাম, তান লাগি আফন চাচা বিবাহ করা হারাম, যারা চাচা বাত্তিজি বিবাহ করা হারাম, এরার লাগি তাই মাতিতে পারো। এমনি অপরিচিত বেগানা পুরুষ গ্রামের মধ্যে আপনার লাগি বিয়া যাই আপনি মাতিতাও না, বিলকুল নিষেধ। জরুরত বিশেষ কারণবশত আপনি মাতিতা, নতুবা আপনার লাগি মাথা নিষিদ্ধ, মাথা আপনার লাগি যাইজ না। এর জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম, আমার খোয়ার উদ্দেশ্য হইল গিয়া স্বামী অকলর যদি মন যদি খুশ থাকে অবশ্যই স্ত্রীর লাগি খান দিবা। আর স্বামীও যদি স্ত্রীরে যদি মায়া করেন জীবনে, তে স্ত্রীওয়ালা মারা যাওয়ার পরে ইদ্যত পুরা করবা 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের ভিতরে স্বামীর লাগি খান দিবার দোয়া করবা মাগফিরতর লাগি, ও ইদ্যতর কারণে। আর বিশেষ করে মহিলা খান্দি কুটি যদি দোয়া করেন এই মহিলা স্বামীর মাগফিরতর লাগি, এই স্বামীরও আল্লাহ মাফ দিলেন, হোক সুবহানাল্লাহ। আর স্বামীর লাগে স্ত্রী যদি দুর্ব্যবহার করেন এই স্বামীর জীবনে খান্দন আইত না, আইব না যায়। এক ভদ্রলোক আসলা, এক বেটা আসলা, তানগর স্ত্রী আসলা কিছু উল্টা চলনেওয়ালা, উল্টা যেমন আমরা গ্রাম্য ভাষায় কই উফতা মানুষ, উফতা কিলা উফতা আসলা। স্বামী যদি কোনোদিন তান ঘরের বিবির হয় আইজ আমার কাপড় আগুন দইয়া দিলাও, ও এদিন আর দোয়া হয় না, বুঝাইছে? কাপড় দইয়া দেও এদিন আর না, বুঝাইছে? আজকে আমার ওখান ওখান করা লাগবো, এদিন আর না, শেষ, বুঝাইছে? আর যেদিন তাই উল্টা হইয়া গেলা বলে গো বিবি আইজ আমার কাপড় ইটা দোয়া লাগতো না, এদিন কাপড় দোয়া হয়ে যায়, বুঝাইছেন? আমার এই খাম ইকানো লাগতো না, আর খাম নাই করবার, ও এদিন খাম ইকান হয়। মোটামুটি তার বিপরীত, বেটা কইলে ইকান হয় না, না কইলে ইকান হয়ে যায়। ওলা মানে উফতা, আর এটা তাকি যাইতে পারে ইলা উফতা মুখা মানুষ। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেল কি একদিন আগে তো মানুষের নদীর ঘাট জেলা লঙ্গাই নদী আপনার বাড়ির সামনে, লঙ্গাই নদীর মধ্যে অনেকে গোসল করেন না নাম। আল্লাহর বান্দি গেছেন গোসল গিয়ে খাফড়ন গাঠ রাখছেন, আর পানিত পিছলা খাইয়া হয়তো পড়ি গেছেন, সাঁতার কাটিছেন না, ই বেটি পানিত পড়িয়া উফতা বেটি ডুবিয়া মরি গেছেন।
নদীর তো বাসিয়ে গেছে কিনা নিচে দিয়া হৌ হুড়াহুড়ি রবাই দি গেছে হকির হাজার রবাই বেটা আইসে দেখে খাফর জায়গাত বেটিটার কিচ্ছু খবর নাই খোঁজ খবর নাই ছটাগু লইছে আর নদীর উপরে দি খালি তুকা আর খালি বুঝা গেছি মানছে কইলার কিতা তুকাও ছটাই গুলিয়া বলে না আমার ঘরের এই তো গাটো আইয়াই খুব সম্ভব বুড়ি গেছেন বহুত সময় থাকি অপেক্ষা করতে করতে তো আর দেখি না এই নো খুব সম্ভব ইসলা গায়ে পড়ি গেছেন আর ডুবি গেছেন বলে এবার ডুবিলে ইবা দেখি রিব হো নামাবা যাও বলে না না এই নামাবা যাইতে এই উফতা উফরে যাইবা উচাই বলে এটা কিতা হো বলে আরে ভাই তুমি দেন বহুত পাইছো না আমার জিন্দগিত উফতা লিয়া কি হাল্লতে দিন কাটাইছি হ্যাঁ কি হাল্লাতে আমি দিন কাটাইছি ও সব জিনিস উফতা সব জিনিস উল্টা বুঝাইছ নি এর লাগি এই মরিয়াল্লে বাটিয়া যাইতান এই উজাইয়া উফতা বুঝ পাইতান বেটা জ্বালা জ্বলিয়া কর নানি বেটা তুকার উফতা করাই মরিয়াল্লে উজাইয়া খাসিবা বুঝ পাইছ বেটা এমনি কর না জ্বালা জ্বলিয়া কর যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার স্বামীরে কইলা গো স্বামী আমি যদি আপনার আগে মারা যাই বড় আশা মারা যাইমো যদি মারা যাবার পরে আমি ফাতিমারে গোসল দেওয়াইতে সময় সুন্দর করিয়া তুমি তান পর্দার হালতে গোসল দেওয়াইও যাতে কোনো বেগানা পুরুষর আমার উপরে চোখ পড়ে না 2 নম্বরে ফাতিমা জানাইলা গো স্বামী আমি যেই সময় মারা যাইমো আমার কাফন পরিধান করাইয়া করারের মধ্যে তুলিয়া লইয়া যাইতে সময় আমার করারের মধ্যে একটা পর্দা তুমি তেন রাখিও যাতে মক্কা নগরে আরব দেশের মানুষে আমি ফাতিমা কতটুক উঁচা কতটুক মোটা আমার কতটুক স্বাস্থ্য এখান যাতে কোনো পুরুষে দেখিয়া অনুমান যেন করতো না পারে ওগো স্বামী আমি মারা যাবার পরে দিনের বেলা তুমি আমারে দফন করিও না আমারে কিন্তু দফন খান্তা করিও তুমি রাত্রির বেলা যাতে কোনো বেগানা পুরুষে আমার শরীরটা দেখতে পারে না ফাতিমার ওসিয়তটা স্বামী আদায় করছেন আলীর হাতর ফাতিমা ইন্তেকাল ফরমাইছেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজের আগে খরার মধ্যে দেখছেন নি মহিলা হল যাবার সময় উপরে এখন চাদর দিয়ে নেওয়া হয় এটা ফাতিমা ওসিয়ত করলা আজ পর্যন্ত প্রত্যেক মহিলা হলর করার উপরে একটা চাদর দেওয়া হয় ও বাবা ফাতিমারে কবরের মধ্যে রাখতে সময় একটা কি দেওয়া হইছিল চাদর দেওয়া হইছিল আজ পর্যন্ত দেওয়া হয় এর লাগি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীরা তো যদি মারা যান স্বামীর মন খান যদি খুশ হয় বড় ভাগ্যবতী মহিলা স্বামী অবশ্যই দোয়া করবা খান দিবা তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গাত থেকে আসছে কিন্তু রাসূলুল্লাহ খেরের সঙ্গে না দিয়া আলীর সঙ্গে দিলাইলা অত গরিব সাহাবীর সঙ্গে ফাতিমারে বিবাহ দিলা ও বাবা আমাদের দেশে মেয়ে সন্তান বিবাহ দিদি আমরা অনেক সময় যাচাই করি ধনী ফ্যামিলি চাই আমরা বিবাহ দেই আমরা চাই একটু ধনী আগে আগে দেখছি বা আমরা ছোটবেলা এখনকার যারা জোয়ান এরা হইতে পারত না 18-20 বছর এরা হইতে পারত না যুবক হলে আগে আগে আমরা পাইছি মেয়ের জামাই দেখা যখন যাইতা গিয়া দেখতা শুনছি আগে ফেইন আসেনি বড় ফেইন খেরর ফেইন বুঝাইছি বড় গরুর গোর আসেনি বাতান আসেনি দুধর গাই আসেনি ওটা মানছে চাইতা আগে ওটা আগে খুব বেশি মানছে চাইতা আর আগর আমল মানছে এটা দেখতা যেন ফুড়ি গিয়ে অন্য খাইত যেন বাত পাইব না আগে তো বাতর খুব কাজ জানি সরকারে এখন চেষ্টা করলিছে চাউলের দাম নাই ওরা আমরা ভারত সরকার যে আছে বর্তমান এই সরকারে এক জিনিস বালা করছেন চাউল দেওয়ায় দেশ চেষ্টা করছেন কিন্তু অন্যভাবে আগুন তুলে দিছ ওলা না হয় হয় অন্যভাবে আগুন তুলে দিছ যে মিঠা তেল আসলো 100-110-200 টাকা হ্যাঁ ইবাই চাউল দিতরা কিন্তু ইবাই মিঠা তেলের দাম বাড়ছে বুধবাইত্রানি বাড়তে বাড়তে পেট্রোল থেকে বাড়ি গেছে পেট্রোল থেকে দাম বাড়ি গেল একদিনে মিঠা তেল খানো গেছে শেরজিয়ার ইঞ্জিন হ্যাঁ কিতা খাইতা এর লাগি আমরা উপায় নাই আমরা এখন তেল আগর লাগান হিরিবার আগর আমলো লাগান নগদি খাওয়া লাগবে হয় হয় এখন নগদি কই আর তো এটা লাগতো না সবজি এখন কুর মা বোন হলে দেখছো কত উঠা তেল দেয়
ইয়া আল্লাহ দেখুন জানি নিচে 25 গ্রাম মধ্যে 50 গ্রাম আর আগর আমল 100 গ্রাম আনছন আস্তা সপ্তাহ গেছে খাইছন ও মাখিছন ও মুরব্বী বাবাজি হলে হইতে পারবা আর আমরাও বয়স এগারে কম নাই 39 ঢুকি গেছি বাক্কা পাইছি তা বুঝ পাইছেন নখ কিলা নখ দিয়ে তেল মাফিয়া নিতা লাগা করো কুজিয়া নিতা হয় মরিচর গন্ডা পিঁয়াজর গুঠা আওলাদ নিতা এখন নিতা আওলাদ বিলাদ বেশ চলে না এবলা মানুষ গরিব নাই রে সারা দনি এবলা যদি খবর পাইছেন ও বাড়ির তেল খুঁজিয়া নিছেন ই বাড়ি কেউ ফুড়ি বিয়া দিত না দিবনি খবর ইয়া আল্লাহ এরা অত রেজিল দেব ই বাড়ি আবার কুটিবেলা করতে ইটা আবার তেল খুঁজিয়া নেই হইবাই না কইছেন কি জবানে আসলো কিতা আসলো কিতা হয়েছি এর লাগি ভারতের জমিনও আমরার যহকা চাউল দিছন সরকারে বালা করছন চাউলের অভাব নাই মানুষ এখন টেনশন হরই না কিন্তু জিনিসপত্রর প্রায় জিনিসের অধিক দাম বাড়ে গেছে গিয়া যেটা আমরার সাধারণ জনগণগুলোর কষ্ট হর নি না কইছে কষ্ট 400 টাকা হাজিরা 500 টাকা হাজিরা খামে খাম গড্ডা কিন্তু জিনিসপত্রর যে দাম ইটা দিয়া মানুষের চলা কিছু কঠিনর ইমাম সাহেবগুলোর চলা কঠিনর ইমাম সাহেবগুলোর বেতন বাড়েন না মোটামুটি আস্তে আস্তে বাড়ে তবে হি হারে নাই এটা চলতে একটু কষ্টর আমরা যার জন্য কত গরিব চাইয়া রসুল্লাহ বিবাহ দিছেন আমরার দেশ গরিব কেউ দিতে রাজি নাই এখন কোর যুগ বাতান বা ফেন ইটা চাই না কিতা চাই বর্তমান যুগে চাইবাম মেয়েটা বিবাহ দিতাম ছেলেটা কর্মিনী ছেলেটা দেখা তেমনে বালা আসেনি শিয়ান আসেনি ছেলেটার ব্যবহার বালা আসেনি এই ছেলের বাড়ি ঘরটা মোটামুটি বালা আসেনি পসরা বাল পায়খানার ব্যবস্থা মোটামুটি বালা আসেনি ও জিনিসটা মানছে বেশি চায় বন্ধ জমিন চায় না খেত চায় না এইলা ফ্যামিলি আসন যারা খেত জীবনে দেখছেন না এরা খেতালা বাড়ি গিয়া দেখলে আর ফুড়ি বিবাহ দিতা নাই টাউনও তো কি কেউ ফুড়ি গাঁত দিন হয়ে যায় টাউনের মাঝে দিন না বেশি কারণ টাউনি মেয়েরার চলা চরিত্র আলাদা টাউনি মেয়েরার থাকাল ছাড়ু আলাদা তারা আরেক টাউন আরেক বিল্ডিং গেলা বাড়ি আমরা ইতাইয়া ভাল লাগতো না গাঁর বাতাসিগু তার ভালো লাগতো না বুঝাইছি তারা টাউনের বাতাস খালা খালা মশার খামড়া গুটি গেছে বলা হয় হয় টাউনের বাতাস আমি জানতাম পারি না হাই রে মশা মুখে দিয়ে ঢুকি যায় বলা রানি ও তারার লাগি পালা টাউনের মানুষর এতে আমি বাদ কইয়ার না কইয়ার আরি তারা বুধবাই তারা টাউন বালা কিন্তু আমি বুধবাই আমার টাউন থেকে গ্রাম বালা ই মশার খামড় খেয়ে যার তো হচ্ছে কি পরিমাণ মশা হ্যাঁ টাউন কোনো অবস্থায় আনামশরি ঘুমান যায় না যাইব না কোন চাই জি না ঘুমান যায় না এর লাগি দেখো কোয়া আগর আগর মেয়েরারে বিবাহ দিছ নতা সাইয়া এখন কোর যুগে ওটা আসেনি কোন চায় জি না আগে এক সময় আসলো আগে একদিন আসলো মেয়েরার বয়স চাইছেন না বিবাহ করে লাইছো আগে একদিন আসলো মানুষে বিবাহ করে লাইছেন বয়স এটা চাইছেন না বয়সের প্রতি খেয়াল করছেন না বয়সের লাইনে গেছেন না বর্তমানে কি অবস্থা বাবা দেখো কা বাল্য বিবাহ নিয়া আমাদের দেশে বার বিশেষ করিয়া আমাদের দেশে আসাম রাজ্যে ভারতের মধ্যে আসাম রাজ্যে আসামের চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যে আইন যেটা করছেন এমন একটা আইন জারি করছেন বাল্য বিবাহ যারা বিশেষ করিয়া করছেন এই বিবাহটা যেন করছেন বাল্য বিবাহর আইন যেটা করছেন যারা এইভাবে যেন কঠিন একটা পদক্ষেপ নিছেন ধরিয়া নিয়ে অ্যারেস্ট করিয়া কারাগারের মধ্যে রাখছেন শুনছি এইভাবে আইন করছেন যারা বাল্য বিবাহ করছেন এরার একটা সাজা দেব হইব আর যদি বেশি কম বয়সী মেয়ে বিবাহ করেন 14-র ভিতরে এরারে বুঝিন যাবজ্জীবন কারাদণ্ড থাকব বুঝবাইছেন কঠিন শাস্তি নানি বড় কঠিন শাস্তি এর কারণে বাল্য বিবাহ থাকি আমরা বিরত থাকতাম যেহেতু সরকারে একটা আইন করছে সরকারের আইন লঙ্ঘন করা ভালো নয় সরকারের আইনটা মানা আমাদের জন্য অত্যন্ত দরকার যে দেশের মধ্যে আমরা বসবাস করি আর আমরা দেশের মধ্যে বসবাস করি আর সরকারের আইন বিধি নিয়মগুলো আমরা মানতাম তবে আমি বিশেষ করে একটা জিনিস আমার পক্ষ থেকে আমি হইয়ার যেহেতু মানুষে আগে আইন এতটুকু কড়াভাবে মানছে জানছে না বুঝছে না আইনটা যেন এত কার্যকারী বলিয়া মানুষে বুঝছে না জানছে না যারা না বুঝিয়া 16 বৎসরের মেয়ে বিবাহ করছে 15 বৎসরের মেয়ে বিবাহ করছি
17 বছরের মেয়ে বিবাহ করছে, যেটা 22 পর্যন্ত ওইবার হয়ে গেছে গিয়া, এরারে ছাড়িয়া দিলাইলে মনে হয় ভালো হইব। আর 23 থাকি আর জীবনে যাতে আর হইতো নাই। ই যেন বর্তমানে যে হারে অ্যারেস্ট করা হয়েছে, ধরা হয়েছে, আর কেউ জানি শুনি কোন চায় না 18-র ভিতরে বিবাহ করবানি। জি না 18-র একদিন কমাইলে কবা জি না একদিন যাক গিয়া, বুঝাইছে কইবাই না কইবা একটা দিন যাইতে দেও, উপায় নাই, অবস্থা খুব খারাপ, দেশের টিকা যাইতো নাই। একদিন কম হইল আলহামদুলিল্লাহ হইতো না জামাইয়ে, বুঝাইছেন কইব খাইল কইব আলহামদুলিল্লাহ, 18 ফুরতে তো উপায় নাই। এর লাগি যেটা ওইবার হয়ে গেছে সরকারে ছাড়ক, এরারে ছাড়ার চেষ্টা করক। আর আমরা যারা আগে দিন ইনশাল্লাহ যুব সমাজ ভাইয়ান খেয়াল করবা, আপনার আর জীবন আছে, জীবনের একটা মূল্য আছে, দাম আছে। আগে দি ভুল করিও না, কেউ জানি শুনি ভুল আর করিও না। কোনো জায়গাত কোনো মেয়েরার মধ্যে ইলা গলতি হয়েছে, খালি যে ছেলেরার দোষিলা নাই, আমরা দোষী অমুক জায়গার ছেলেরা বা মেয়েটা লইয়া গেল গিয়া, হ্যাঁ হই না কোনো সময় দেখ রাইনি অমুকর হুয়া অমুকর মেয়ে ফুড়ি লিয়া গেছে গিয়া, হইয়া খালি ছেলেরারে দোষী। অবা ছেলে নিব কিলা মেয়ে যায় না, তিন দেওয়ার টানিয়া কই যায়। জি না, তেল লাগে কিছু মেয়েরা আসন তাই নো বেড়া লাগাই, বুঝেছেন? এরা বেড়া লাগাই আর ছেলেরারে কইলে বাদে বলে তুমি নেওনাতে আমি মরি যাই, আর বুঝাইছি দেখো আর ছেলে বইতে পারবো ফাঁস লাগি যাই, আর ফাঁস লাগি যায় দৌড়াইয়া হেই নাই লইয়া বেঙ্গালুর, বুঝাইছে আল্লাহ গটের আপনার দেশ জলদি মরি যাইতরা কিওর মরতা ডর দেখানো বুঝাইছে। বালা করি মশলা নিয়ে কদিন জি না, এটাও হেরে হেরে আখতা মরণ যেটা আউরি খেরো বেড়া লাগিয়া, বুঝাইছে বালাইতে একটা মরণ না, এটাও বেহামাও গুণ মরণ, যেগুন এক দৌড়াত দুই এগু লাগিয়া মরণের মাঝে মাঝে ওলা ওই এক দৌড়াত লাগিয়া মরণ, এগুলো সব থেকে বড় ব্যাকল নানি কোন যায় জীবনে এগিয়ে আর ঘুরে ভাইবার লাগি অত মায়া মহব্বত, আর বাদে দুই এগু দৌড়াত লাগি মরি যান গাছ মানছে কুসাইয়া নামাইতে হালে টানিয়া হলে হায় রে হায়। এর লাগিয়া এটা আসলে বালা নাই। আগে দি যে দিন আর আমরা ছেলেরা মেয়েরা যারা যুব সমাজ বয়স 15 হয়েছে, 16 হয়েছে, 18 হয়েছে, 20 হয়েছে, খেয়াল করক্কা সময় মতো বিবাহ করেন, জীবনে কোনো অসুবিধা নাই, উপযুক্ত সময়ে বিবাহ করেন, আর আপনার কোনো চিন্তা নাই। তবে এই জিনিসটা কিছু খারাপ, আমরার দেশ মানছে কিছু নিন্দা করেন, ও কম বয়স আখতা কোনো মেয়েরা যায় গিয়া বাবায় সে মতো মায়া করিয়া আদর যত্ন করিয়া মেয়েটারে ফালিছ, কিন্তু ও বাবার মুখ খালি দিয়ে মেয়েটা যায় না না যায়। এর লাগি বড় দুঃখজনক ব্যাপার। জানিয়া রাখবা যদি কোনো ইলামে বাবার মুখ যদি খালি দিয়া, আমার মুখরে যদি খালি দিয়া, মা বাবারে লজ্জিত করিয়া, ভাই বিরাদর গোষ্ঠী গাড়ারে যদি লজ্জিত করিয়া, এই মেয়েটা যদি না কইয়া যদি বাবার বাড়ি ছাড়িয়া আর এক ছেলের সঙ্গে যায়, গেছে গিয়া তোমার মধ্যে কোনো গ্যারেন্টি নাই, ছেলে হয়তো খাইল তোমারে ছাড়ি দিতে পারে, ফালাই দিতে পারে, তুমি পরে খার কুলো যাইতায় খার দ্বারো যাইতায়, তবুও মা বাবা এত পাশান নাই। মেয়ে যত দুষ্করক ছেলে যত দুষ্করক ছেলেরে আবার মা বাবায় কুলো লয়। তবে জীবনের মধ্যে তুমি জমিন এইভাবে বরবাদি হইও না, ধ্বংস হইও না, জমিনও তুমি ইলা ধ্বংস হইও না, বরবাদ হইও না, তোমার লাইফটারে তুমি নষ্ট করিও না, তোমার লাইফও দাগ বালাইও না, চেষ্টা করো সময়। হ্যাঁ, এর জন্য ইলা জীবনে কম বয়স অ্যাক্সিডেন্ট যেটা ওইবার হয়ে গেছে, যাতে আমরা আর আগে দিই এটা ওইতো না। আল্লাহ আমরারে হেফাজত করো। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড়, তার স্বামী বড় গরিব আসলা বাবা, এরপরে রাসূলুল্লাহ আলীর সঙ্গে কেন বিবাহ দিলাইলা? দুনিয়ার জমিনের মধ্যে বুরকা পরিধান করতে চাই না, কোন কাপড় পরিধান করছেন, এমন একটি কাপড় পরিধান করছেন যেটার কারণে আমাদের মা বোনকলর শরীরের কিছু অংশ দেখা যায়। পুরুষের সার পুরুষের আমল নামায় গুনাহ লেখার, মহিলারও আমল নামায় গুনাহ লেখার। যে কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় এক মহিলার দিকে প্রথম একবার দৃষ্টি পড়ছে, পুরুষ গুনাহগার নাই। কোন পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় একবার মহিলার দিকে চোখ পড়ছে, কোনো অসুবিধা নাই। কিংবা তো কোনো পুরুষ যাতায়াতের সময় মহিলা একবার তার চক্ষু পড়ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বারবার যদি ঘুরিয়াছেন তাহলে গুনাহ লেখা হয়ে যায়।
বারবার চাইলে কিতা হয় বলে গুনাহ লেখা হয়, একবার চাইলে বিলকুল গুনাহ নাই। এর জন্য একবার চোখ পড়ছে কোনো অসুবিধা নাই, বারবার চাইলে আমল নামায় গুনাহ লেখা হয়। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মা বোন যারা আছেন, মুসলমানদের মহিলা হলে বুরকা পরিধান করিয়া যাক। বুরকা যদি পরিধান করিয়া যায় ভাই মুসলমান লক্ষ্য করেন, বুরকাটা পরিধান করার সঙ্গে সঙ্গে 1 নম্বর প্রমাণ হইলে মহিলা মুসলমান, আর 2 নম্বরে মহিলার শরীরের কোনো অঙ্গ দেখা যায় না। মহিলা গুনাহ থাকি বাঁচলা, আমরা গুনাহ থাকি বাঁচলাম। এর জন্য মা বোন হলে বিশেষ করিয়া বুরকাটারে পরিধান করক, বুরকাটা পরিধান করক। বুরকার মধ্যে বিভিন্ন কালার আইছে মার্কেটও, বিভিন্ন মানে রং গাইছে, কিন্তু কালো রঙের বুরকা যেটা আছে সবচেয়ে ভালো। আল্লাহর ঘর কাবা ঘরটা হলো কালো, কাবা ঘরের গিলাফ যেটা এটা কালো। কালো জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে, আর সবুজ জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে। বিজ্ঞানে ঘর সবুজ জিনিস বাই চাও, আর আমরার বিশেষ করিয়া কিতাবে ঘর বই কালো জিনিসের বাই চাও। কোরআনের ভাত হইল সাদা, আর হরফগুলা নক্তাগুলা জবরজের সারা হইল গেখালা। এর লাগে কোরআন দেখি দেখি যত বেশি পড়িবা তত বেশি চক্ষুর জ্যোতি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এর লাগে কোরআনের হরফিগুলা কিতা বলে ইগুলো গে খালা। কোরআনের হরফগুলা খালা কইতে একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আনিয়া একটা কিসসা কইয়ার কিতাবি না। আবার এক বাদশাহ আসলাম, বাদশাহ তান জিন্দগির মধ্যে হঠাৎ একদিন তান প্রয়োজন পড়ছে, একজন বান্দি লাগে। তানে এলান করিয়া দিলা চতুর্দিকে ডুল মারিয়া, আমার বাড়িতে একজন বান্দি লাগে, একজন বান্দি আমার লাগে, কেউ থাকলে আইবা। ডুল মারছন। পরের দিন দেখুন বাদশার বাড়ির 2 বান্দি আইসন, একজন খালা আর একজন দোলা। বাদশাহ কইলা রে বান্দি তো লাগে একটা আমার, তুমি যেন 2 জন আইসো, খারে রাখতাম। দোলা বান্দি কয় বাদশাহ আপনি দোলা রেখা, দোলা বালা খালা বালা নাই। খালা কয় জি না বাদশাহ, খালা রাখা দোলা বালা নাই। দেখুন জানি খালায় কইবা তাইন বালা আর দোলায় কইবা তাইন বালা। এর লাগি যার যারি আমরা নিজে নিজে আমরা বিশেষ করিয়া খালি বালা খোয়া যাইতাম না। মানুষ যদি বালা হই না, আমি নিজে খালি ভালো হইতাম পারবো না। জি না, আমি যদি খালি হয় আমি বালা আমি বালা আমি বালা, মানুষ যদি হয় না আল্লাহর কাছে যদি ভালো হইতাম পারি না, তাহলে আমি দুনিয়াত খেয়রের কাছে বালা নাই। বাদশাহ কইলে কাম করো, তুমি দেন 2 জনে, তুমি কইতরা বালা তুমি কইতরা বালা, 2 জনের দলিল দেও, একটা প্রতিযোগিতা আরম্ভ, যেন ফাঁস করবা থানরে রাখমু, আর যেন ফেল করবা তুমি বিদায়। বলে আচ্ছা ঠিক আছে, তুমি দলা বলিয়া তুমি একটা প্রমাণ দেও, আর তুমি খালা বলিয়া একটা তুমি প্রমাণ দেও চাইন। ও সময় দলা বান্দি একটা দলিল দিল বাদশাহ। আমি হইলাম গিয়া দলা একটা দলিল দিয়ার, হামুকর ফেটর মধ্যে একটা কস্তুরি মানে মতি আছে, এটার দাম হইল গিয়ে 1 লাখ। শামুকর ফেটর মধ্যে একটা মতি থাকে, এই মতিটা হইল গিয়া সাদা, এই মতির দাম বর্তমানে 1 লাখ। এর কারণে আপনার দোলা লোক খালা বালা নাই, আর সালি টেকায় মিলে 1 টাক। বুঝাইছেন? সালি টেকায় মিলে 1.5। আর শামুকর পেটো মতি যে গুদরে, এই মতিটার দাম হইল গিয়ে 1 লাখ। মতি দামি জিনিস না নি, এর লাগে দোলা লোকা মতি কুতো দোলা সাদা। ও গালা বান্দি, তোমার কিচ্ছু করার আসেনি, তুমি সেই দলিল হাঁটতে পারবাইনি। বলে হ্যাঁ আমি সেই দলিলটা কাটিয়ার। বলে আমি কইয়ার এখন একটা দলিল দিয়ার, তুলা টেকায় মিলে প্রায় 1 টাক। তখন কোন সময় কইছে তুলা টেকায় মিলে 1 টাক। তুলাইটা তো দোলা নানি, এটা ভাতলা জিনিস। কিন্তু হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে, সেই হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে, এটার দাম হইল গিয়া 1 লাখ। এর লাগি খালা বান্দি রাখো, দোলা বালা নাই। বাদশাহ কইলা দোলা বান্দি তোমার আর কিচ্ছু খোয়ার আসেনি? বলে আছে। বলে কোন দলিল? বলে কোরআনের মধ্যে যত পাত্তা আছে সব পাত্তা কিন্তু দোলা আমি কোরআন দিয়ে এখন দলিল দিলাম। এর লাগি কইয়ার দোলা বান্দি রাখো, খালা বান্দি বালা নাই। খালারে কইলা ও খালা তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? কোরআনের যদি ফাত্তা যদি দলা হয় সাদা হয়, কোরআনের হরফ নক্তা জের জবর সারা কিন্তু খালা। এর লাগি খালা বান্দি বালা দলা বালা না। আইসিনি কোরআন দি দলিল দিছে, এখন হরফ নক্তাইতে সারা খালা না নিখন চায় সব খালা।
বলে আর দলাবন্দি তোমার কোনো দলিল আসেনি? বলে হ্যাঁ দলিল। এখন নবী দিয়া দলিল দিয়ার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তান আগমন হইল জমিনের মধ্যে, তান তশরিফ আনলা, সেই রাইটটা আসলো বড় দোলা 12 রবিউল আউয়াল, চাঁদ আসলো, ফর্সা আসলো। এর কারণে কইয়ার দোলা বান্দি রাখো, খালা বান্দি বালা নাই। বলে খালা বান্দি তোমার কোন দলিল আছে নি? হ্যাঁ। বলে দলিল আছে। তান দলিল খাটিলে আর তাইন কইছেন নবীজির আগমনের মাস আসলো, বলা দিন আসলো দোলা। আমি কইয়ার আমার নবীর যেই সময় মেরাজ নসিব হইছিল মানে রজব চান্দর 27 তারিখ, সেই রাইটটা বড় খালা আসলো। এর কারণে খালা বান্দি বালা দোলা বান্দি বালা নাই। বুঝবাই তান খালি দলিল চলে। ও দোলা বান্দি তোমার আর কোন দলিল আসেনি? বলে হাম আরেকটা দলিল আছে। বলে কোন দলিল? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুখমণ্ডলটা আসলো একবারে দোলা সাদা, খুব সুন্দর আসলা নবী। বলে আচ্ছা ঠিক আছে। এর কারণে আমি কইয়ার দোলা রাখো বালা, খালা বান্দি বালা নাই। খালা বান্দি উঠি আবার দলিল দিল। বলে হে বাদশাহ খেয়াল করিও, যদি নবীজির চেহারা মুখমণ্ডল যদি দোলা হয়, কিন্তু আমার নবীর চুল এবং দাড়ি, আমার নবীর চকুর বুড়ি যেতে আসলো সারা কিন্তু খালা আসলো। এর কারণে কইয়ার খালা বান্দি রাখো, দোলা বান্দি বালা নাই। দেখছেন দলিল চলের খালি একটার পর আর একটা, মিস নাই। আবার কইরা দোলা বান্দি তোমার কোন দলিল আসেনি? বলে আমার এই দলিল আর খাটিতে পারতা নাই। বলে কোন দলিল? বলে আমি হইলাম গিয়া সুন্দর মানে দোলা, আমার শরীর যদি সামান্য খালা যদি মিশানি হয় তাহলে আমার মানছে কইবা বড় বালা, কারণ শরীর তিল থাকলে সুন্দর লাগে না? না খালা মাংস না, দোলা মাংস শরীর তিল থাকতে দেখতে দেখা যায় ওলা ভাল লাগে না। আর তাই যেন খালা আসন, খালার শরীর সামান্য যদি আমার দলা নিয়া ফুরাই দেয় তাহলে তানরে দেখা যাইব দল ব্যথা বেমারি, দেখা যাইব না? না যায় দল ব্যথা বেমারি দেখা যাইব। এর লাগে বিশেষ করিয়া দল ব্যথা একটা বেমার হয় বাবা। দল ব্যথা বেমারটা বুধবার দিন নখ এবং চুল কাটন না জানি, বুধবার দিন নখ কাটার অভ্যাস করন না জানি, চুলও কাটন না জানি। বুধবার দিন নখ এবং চুল কাটিলে দল ব্যথা বেমার হওয়ার আশঙ্কা আছে। এর জন্য নখ কাটি দেখা টকা, নখ কাটিতে সময় নকুর মধ্যে আদব আছে বাবা। রাত্রিবেলা ঘরের মধ্যে নখ কাটিবে না। আর তালিমুল মুতাআল্লিম সেই কিতাব আঞ্চন মা বনকলে রাত্রিবেলা মাথা আশ্রার অভ্যাস করবা না। যে মহিলা রাত মাথা আশ্রনি ঘরের মধ্যে গরিবিয়ে দেখা দিলাই, এর লাগি মহিলাগুলো রাত মাথা আশ্রিতা না, এটা মহিলাগুলোর লাগি নিষিদ্ধ। মহিলাগুলো দিনও আশ্রয় খোয়া, রাত মাথা আশ্রা না। রাত আশ্রিলে গরিবিয়ে দেখা দে। রাত বিশেষ করিয়া সিলাইও করা না করা খান বেহতর বালাই না, যাইজ নাই। রাত যদি কোনো মানুষে যদি খালি সিলাই করনে, খালি যদি কাপড় থালি দেন, থালি দি কাপড় পরিধান করা সুন্নত ঠিক আছে। এখন রাত যদি খালি কাপড় থালি দেন, রাত যদি খালি সিলাই করন, এটার কারণে কি বলে মানুষের গরিব বিয়ায়। এর লাগে আল্লাহর বন্দেগান রাত সিলাই না করা খান বালা দিন কর রাত না। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা পুরুষ এবং নারী উভয় যে দুই জাত, আল্লাহ আমরার এত সুন্দরভাবে সৃষ্টি করছে বাবা। আমরার গোটা দেহরে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছে। বদনটারে পুরুষে ডাকিয়া রাখা, মহিলাগুলো ডাকিয়া রাখা। এখন মহিলাগুলোর জন্য বিশেষ করিয়া বাড়ির মধ্যে পর্দার প্রয়োজন আছে, বাড়ি উঠার প্রয়োজন আছে। এটা হইল স্বামী অকলার উপরে দায়িত্ব। স্বামী যদি বাড়িটা যদি আড়াল করেন না, উঠা দেন না, তাহলে জানিয়া রাখবা এই স্বামী দায়িত্বশীল, তাই নিজে গুনাহগার হইবা। স্বামী তাই নিজে গুনাহগার হইবা। স্বামী যদি বাড়ি আউটা যদি দেন না, বাড়ি যদি আলোক করেন না, তাহলে তাই নিজে গুনাহগার হইবা। আর বুঝি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাৎ, স্বামী ছাড়া স্বামীরে না কইয়া যদি রাস্তাঘাটে আউরে যদি চলাফেরা করেন, আউরে যদি মার্কেটের মধ্যে যায়, এটা কিন্তু জাহিলিয়াতর যুগের মধ্যে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবীর জানাইলে, নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন এরারে আপনি গড় ঢুকাক, গড় আবদ্ধ করে রাখা, গড়ে আবাদতে রাখা। মহিলাগুলোর বিশেষ করিয়া পুরুষের পর্দার হুকুম আছে।
মহিলাদের পর্দার হুকুম আছে বাবা। যদি পুরুষও যদি পর্দা করে না তাহলে পুরুষ গুনাহগার, আর মহিলা যদি পর্দা করেন না মহিলা গুনাহগার। এর লাগি ঘরের মধ্যে পর্দা লাগাইলে খালি পর্দা নাই, জানালার মধ্যে গ্লাসের মধ্যে পর্দা লাগাইলে যেন পর্দার হকা দেওয়া হইছে না, এটা পর্দা ঠিক আছে। কিন্তু সবচাইতে বড় পর্দা হইছে গিয়া চক্ষুর পর্দা এবং মুখের পর্দা। চোখটারে যদি আপনার আমার যতটুক সম্ভব নিচে দিই যদি দাবাইয়া রাখি, চোখ থাকি যদি বুড়া জিনিসগুলা দেখি না, তাহলে আমরা চক্ষুটা গুনার কাছ থাকি হেফাজতে থাকি গেল গিয়া। আল্লাহর বান্দেগান, এক গুঁড়ো মানুষের চক্ষু কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের চক্ষুটা কি করইব বলে শিকল দিয়া, দুজখর শিকল দিয়া খানা করইব, চোখ জ্বালানি হইব। কোন গুঁড়া মানুষের জ্বালানি হইব বলে ময়দানে মাহশরের মধ্যে যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ শিখিয়া আবার বলে গেছেন বিলকুল পড়ই না, এরা শিকল দিয়া চক্ষুরে কিয়ামতের দিন আল্লাহ খানা করবা মানে অন্ধ বানাইবা। চকুত কিচ্ছু লাগলে যারা যায়নি যায় জি না। এর জন্য যারা মানুষে কোরআন শরীফ শিখিয়া ফড়িয়া বুলি যাইতরা এরা বড় মারাত্মক শাস্তি হইব কিয়ামতের দিন। এরার চক্ষুটা কি তৈব, এরার চক্ষুটারে বন্ধ জ্বালানি হইব, অন্ধ বানানি হইব কিয়ামতের দিন। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া মুখ যেটা আছে, মুখটার জীবনে আপনার আমার কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখ যেটা আছে এই মুখটা কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখটারে যদি কন্ট্রোল করি না, মুখ দিয়ে যদি আমরা পরের সমালোচনা, পরের গীবত গিল্লা নিন্দা যদি করিয়া থাকি বাবা, জানিয়া রাখবা পরের মাত, পরের গীবত গিল্লা যেটা সেইটা থাকছে গিয়ে আবার গুনাহ কবিরা। মুখ যদি মানুষে কন্ট্রোল করে তাহলে গুনার থাকি সে বাঁচলো। মুখ দিয়া মানুষে ফাহসা কাম করে, মুখর যদি পর্দা রাখে না সে কোনো সময় গুনাহ করতে করার থাকি বাঁচতে পারতো না। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জবান যেটা আছে জবানটারে জীবনে সুন্দর বানাইবার চেষ্টা করতাম, জবানটারে সুন্দর করতাম। জবানের ভাষা যেটা আছে, মুখর ভাষা যেটা আছে ওটা হইল গিয়া আসল। দেখুন জানি কোনো মহাজন মাজনগুলোর যদি মুখর ভাষা সুন্দর হয়ে যায় দোকানও বেশি বাড়ি যায় না এখন চায় মানুষ ওই দোকানে যায় গিয়া কইবা না বা বেটার মুখর ভাষা ঠিক আছে, না বা অমুখর বাড়ি এক বেটি মানুষ বড় সুন্দর ভাষা, মাত কথা বড় বালা, অটোমেটিক ই বেটির সম্মান বাড়ি যায় গিয়া। ওলা বেটা মানুষের যদি ওলা মুখর ভাষা সুন্দর হয়ে যায় এই মানুষের ওলা সম্মান বাড়ি যায়। মুখর ভাষাটা সুন্দর হইতো আপনার আমার। যতটুক পারি জীবনে মুখরে কন্ট্রোল করতাম, আর ফরর নিন্দা গিবত গিল্লা চুগলগিরি যেটা এটার থাকি বাঁচিতাম। আমরার দেশে একটা বেমার হইল গিয়া কিছু ফরর মাত বেশি আমরা মাতিলাই, কিছু সংখ্যক মানছে ফরর সমালোচনার যাই গিয়া ফররের নিন্দা করাতে আমরা বড় জলদি যাই গিয়া। এর জন্য ফরর সমালোচনা থেকে বাঁচতাম। আপনি আমি এবাদত বন্দেগি করি আর কিন্তু এমন একটা গুনাহ আছে, গুনাহ কবিরা, ইগু যদি দায়েম থাকি যায় ওটা আমারে আপনার